রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে আবারও বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। কার্যালয়টির সামনে পুলিশ ও সেনাবাহিনীও কঠোর অবস্থান নিয়েছে। আমরা দেখছি একেবারে তাদের যে অবস্থান সেটি কিন্তু কঠোর, এবং তারা এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু দুপুর থেকে এখানে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে দাবি, অর্থাৎ গতকাল তাদের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছিল সেটির প্রতিবাদ জানানোর জন্য মূলত আজকে তারা এসেছে। এবং প্রথম আলোর কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু অবস্থান নিয়েছে এখন পর্যন্ত। এবং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ এবং সেনাবাহিনী তার সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এই সরকার, আমাদের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এই জুলাই বিপ্লবের পরে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সংস্কার হোক। গত 15 থেকে 16 বছর ফ্যাসিস্ট প্রত্যেক কাঠামোতে, রাষ্ট্রের কাঠামোগুলোতে যে ধ্বংস করে গেছে সেগুলো সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দিবে সরকার। এই সরকার গঠনের পরে দেখা গেল প্রথম আলো 15 বছর থেকে যে ভারতের যে তারা বিভিন্ন রাষ্ট্রের কাঠামোর উপর নিয়ন্ত্রণ করছে, তারা আবার সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে চায়। আর আপনারা জানেন যে ভারতের দালাল হিসাবে চিহ্নিত দুইটা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা সবার কাছে চিহ্নিত, কারণ তারা সমাজে এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে সেটা আপনার সবার কাছে অবগত এবং প্রতিদিন আন্দোলনে এটা নিয়ে কথা হচ্ছে। এই জন্য আমাদের দাবির মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের কোথাও ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমরা আজকে ঘোষণা দিয়েছি যে আমাদের যে দাবিগুলো হবে, আমরা জনগণ যারা আছে তাদেরকে নিয়ে আমরা ড্রাফট তৈরি করে জনগণ যেটা চাইবে আমরা সেটাই দাবি দিব। আমরা 5 জন, আমরা যারা মূল আয়োজক ছিলাম, আমরা মিলে দাবিগুলো দিব না। আমরা কালকের জন্য আমরা কর্মসূচি অফ রেখেছি, আমরা অনলাইনে কর্মসূচি দিব। সেই হিসাবে আমরা কালকের মধ্যে আমরা একটা ড্রাফট তৈরি করব, করে আমরা পরের দিন কর্মসূচিতে ইনশাল্লাহ আমরা দাবিগুলো দিয়ে দিব। আপনার সাহায্য থাকবে বাস, শুধুমাত্র এই হাদিসটাকে বিশ্বাস করে, রাসূলের এই কথাটাকে বিশ্বাস করে আমি এসেছি। আমি বিশ্বাস করেছি যদি আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আল্লাহ আমার পাশে থাকবে। তো পুলিশকে জিজ্ঞেস করলাম, তারা বললেন আসলে এদের কোনো অপরাধ নেই, কিছু নেই, উপরের আদেশে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তো আমরা ছেড়ে দেবো কি না পুরো নিশ্চিত না, তবে দেওয়ার সম্ভাবনা বেশি, এভাবে বলতেছে। বলছে এদের কি কোনো অপরাধ আছে আইনগত? বলছে না, আসলে কোনো অপরাধ নাই, কিন্তু এখন উপর থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছি না, তো তবে আশা করা যায় গ্রিন সিগন্যাল পাবো, আমরা উপরে আশ্বস্ত করার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত এটার মধ্যে রেখে কোনো মামলা টামলা দিচ্ছে বলে আমাদেরকে বলেন, আমরা ওখানে ছিলাম তেজগাঁও থানায়, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম সকাল থেকে, কিছু ভাই রাত থেকে। তো তারা আমাদেরকে বলে যে না, এখানে কোনো মামলা টামলা নাই, কিছু নেই। হঠাৎ করে প্রিজন গাড়ি যেটা আসে, যে আপনার জেলে কোর্টে নেওয়ার জন্য, সেই গাড়ি আসে এবং তাদেরকে উঠানোর মতো একটা অবস্থা সৃষ্টি হয়। তখন আমরা যে রুমে ছিলাম, ওই যে রিসেপশন রুমে থানার, সেখান থেকে দৌড়ে সেখানে যাই, কেন নিচ্ছেন? তো পুলিশ খুব মানে অ্যাগ্রেসিভ হয় আমাদের উপরে। তখন ওই বোন, যেই বোনের স্বামী, যে বোনের একটু শ্বাস করে দিই, যেই বোনের স্বামীকে গ্রেফতার করেছে, ওই বোনটা উনি গেটে দাঁড়িয়ে যায় যে আমার নিরপরাধ স্বামীকে নিতে হলে আমার লাশের উপরে নিতে হবে। তখন নিজেকে খুব কাপুরুষ মনে হয় আমার, যে একটা মেয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে একজন পুরুষ মানুষ, আমাকে 2-4 জন হলে তো চেনে, এই মেয়েটা কেউ চেনে না। তো এই যে দাঁড়িয়ে, তো আমরাও দাঁড়িয়ে যাই, তো আমরা দাঁড়িয়ে গেলাম। তো আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষও আমাদের সাথে দাঁড়িয়ে গেছে, অনলাইনে এবং অফলাইনে, এবং সে কারণেই আমরা এই তাদের মুক্ত করতে সফল হয়েছি। পুলিশ পরে মাপ চেয়েছে, ভুল স্বীকার করেছে, যেহেতু এখানে আন্দোলনের কারণেই তার গ্রেফতার করেছে, প্রতিবাদ স্বরূপ আবার এখানে আমরা আবার একটা প্রতিবাদ জানিয়ে গেলাম। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ